আমি নিজেও ফিল্মে আসতে চাই, নাটকের জায়গায় সিনেমাতে। রকস্টার দেখে মনে হলো ভেরি অরিজিনাল। চক্র 3 তো অলরেডি অ্যানাউন্স করা হয়েছে, ডিসেম্বর 31 রিলিজ হবে। আমাদের ব্যাচেলার পয়েন্টের একটা দেশের বাইরের এপিসোড শুট করে আসছি আমরা, ওটা এবার আমরা নেপালে ধারণ করলাম। ওটা এবার ঈদে স্পেশাল এপিসোড চ্যাপ্টার হিসেবে আসবে। আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। এই প্রশ্নটা অনেক ফাস্ট একটা প্রশ্ন। আজকে এরকম যত আপনারা সবাই মিলে আছেন, এই প্রশ্ন সবাইকে মানে প্রত্যেককে আমি এক একবার করে ব্যাখ্যা করছি। আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ। আমাকে আপনারা পছন্দ করেন, আমি নিজেও ফিল্মে আসতে চাই, ভেরি সুনই আসতে চাই। হয়ে যাবে ভেরি সুন, কোন একদিন হয়তো সুখবর দিতে পারবো আপনাদের। রকস্টার অসাধারণ, বিকজ আমি নিজেও মিউজিক করতাম এক সময়। এরকমই কিছু আশা করেছিলাম একটা ট্রেলার থেকে, যেটা আসলে রকস্টারকে রিপ্রেজেন্ট করে। আমার যারা ফ্রেন্ডরা এখনো মিউজিক করে, তারা নিজেরা প্রত্যেকে দেখলাম ট্রেলারটা শেয়ার করেছে। আছে না যে চরিত্রটা ধারণ করা হচ্ছে, সেটা সবাই বিশ্বাস করেছে। ভেরি ইম্পর্টেন্ট। এন্ড উনাকে নিয়ে আসলে বলার নতুন করে কিছু না। ইজ অসম। এই মাত্র একটু আগে প্রশ্নটার উত্তর দিলাম। আমি নিজেও এখনো জানি না, আসলে উপর আল্লাহ জানে। আল্লাহ যেদিন চাবে সেদিন হয়ে যাবে। কোন একদিন এভাবেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবো যে ইয়েস, আমি ফিল্ম করছি। ঈদের নাটক আসবে, এই তো কয়েকটা নাটক, বেশ কয়েকটা নাটকের শুটিং করলাম, সেগুলো আসবে। ব্যাচেলার পয়েন্টের একটা স্পেশাল চ্যাপ্টার শুট করে আসলাম নেপালে, সেটা আসবে। এই তো কপি বলেন, ইন্সপাইরেশন বলেন, যেটাই বলেন না কেন, আসলে আমরা এখনো শিখছি জাতি হিসেবে, সবকিছুই শিখছি। ফিল্ম মেকিং বলেন, খেলাধুলা বলেন, জার্নালিজম বলেন, যেটাই বলেন, এটা আমরা বাহির পশ্চাৎ দেশরা কি করছে সেটা দেখছি, তারপর আমরা চেষ্টা করছি আমাদের মতো করে, আমাদের আদলে সেটাকে নিয়ে আসা। সময় লাগবে, সময় দিতে হবে। রকস্টার দেখে মনে হলো ভেরি অরিজিনাল, তো আশা করি এটা ভালো কিছু হবে। প্রায় 1 বছর আগে মানে রকস্টারে আমি আছি কিনা, না অবশ্যই আমি নেই। আমি এখনই গুঞ্জন ক্লিয়ার করে দিচ্ছি, অবশ্যই আমি নাই। এটা একটা অনেক বড় প্রশ্ন। চক্র 3 তো অলরেডি অ্যানাউন্স করা হয়েছে, ডিসেম্বর 31 রিলিজ হবে। মাত্র তো মে মাস, আসলে স্ক্রিপ্টিং এর কাজ চলছে। কোরবানিদের পরে আমরা আসলে শুটিং ফ্লোরে যাব ইনশাল্লাহ। কারণ ভিন্ন গেটাপে আসা উচিত না, একই রকম গেটাপে আসা উচিত সবসময়। কোনোটার সঙ্গে কোনোটা কম্পেয়ার করা উচিত না। নাটকের জায়গায় সিনেমাতে। অনেক সিনেমা আছে হয়তো সেটা নাটকের চেয়ে কম মানের হতে পারে, আবার অনেক নাটক আছে অনেক সিনেমার চেয়ে ভালো মানের হতে পারে। কমপ্লিটলি আলাদা। নাটকে আমি চেষ্টা করি আমার লুকস, ক্যারেক্টার, স্টোরি একটু আলাদা করি। নিজেই একসময় একরকম কাজ করেছি, এখন চেষ্টা করছি ভিন্ন কিছু করার, যাতে মানুষ আসলে আমাকে আপনাদের মতন ভেরি সুন সিনেমা দেখতে পায়। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক কিছু শিখছি, অনেক কিছু। শুধু একটা জিনিস শিখছি যে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে, চেষ্টা সবসময় চালায় যেতে হবে। এবং এখানে কেউ জিতে গেছে বলে কোনোদিন হয় না। এখানে কেউ আজকে জিতবে, কেউ কালকে জিতবে, কেউ পরশু জিতবে, এটাই ভাবি, এটা নিয়ম। এটা এখানে কেউ একা রাজত্ব করবে সেটা আসলে না। সবার জন্য জায়গা, সবার সমান পেস থাকা উচিত, ক্রিয়েটিভ ফ্রিডম থাকা উচিত। প্রতিটা কাজ ভালো হোক খারাপ হোক সেটা কথা বলা, হেরে গিয়েও যাতে বারবার ফিরে আসা যায়, এটা আসলে আমার। থ্যাংক ইউ।